শীতকাল মানেই আমরা জানি বেড়াতে যাওয়া, আর বাঙালি ভ্রমণ পিপাসু বাঙালির কাছে শীতকাল মানেই বেড়ানোর একটা অন্যতম ঠিকানা হয়ে এসেছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আলিপুর চিড়িয়াখানার নতুন কী নিয়ম হলো, 2026 সালে কী নিয়ম, আর তোমরা এখানে আসলে টিকিট মূল্য কত হবে, আর এখানে কখন ওপেনিং থাকে, কী বার বন্ধ থাকে এবং কিভাবে তোমরা আসবে, সেই সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। ভিডিওটা একটু বড় হতে চলেছে, আর ভিডিওতে প্রচুর প্রাণী পাখি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক, একদম প্রথম থেকে দেখতে থাকো তোমরা। নমস্কার বন্ধুরা, দীপ অগ্নি ব্লগসে তোমাদের স্বাগতম জানাই। আর সামনেই কিন্তু আস্তে আস্তে শীত পড়ে গেছে, শীতের আমেজ। তাই শীতের আমেজ পড়তেই কিন্তু বাঙালি সহ বিভিন্ন মানুষ কিন্তু চায় যে একটু ভ্রমণ করতে, আর তোমাদেরকে বিভিন্ন যে বাঙালির যে উৎসবের পাশাপাশি আজকে কিন্তু চলে এসেছি ভ্রমণের ভিডিও নিয়ে। আর আজকে চলে এসেছি খাস কলকাতায় বলতে কিন্তু চলে এসেছি আলিপুর জু। 2026-এ আলিপুর জুয়ের যে নতুন নিয়ম, কখন খুলবে, কোন সময় বন্ধ থাকবে এবং টিকিট মূল্য কত হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর নতুন কী কী এসছে, যে আলিপুর জুয়ের যে নতুন নতুন প্রাণী কী কী আসছে সেগুলো তোমরা দেখতে পারবে। আর এইখানে এসে তোমরা কি ইউজ করতে পারবে কি পারবে না, সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে থাকবো। আর আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে, তাই পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবো। আর তোমাদের যে বিভিন্ন ভ্রমণ সম্বন্ধের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য কিন্তু বিভিন্ন ভ্রমণের ভিডিও নিয়ে আসবো, তার সাথে উৎসবের ভিডিও তো আনি, সময়ের জন্য কিন্তু অনেক ভিডিও আনতে পারি না। চলো তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা শুরু করা যায়। আর তোমরা এখানে কীভাবে আসবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। চলো, আমি এখন চিড়িয়াখানার এই পাশটায় রয়েছে আলিপুর জুয়ের। আমরা যেহেতু এই পাশ দিয়ে এসেছি, রবীন্দ্র সদন থেকে এসেছি, তাই আমাদের এ পাশ দিয়ে নামতে হবে। এ পাশ দিয়ে নেবে আমাদেরকে ওপারটা দিয়ে যেতে হবে, ব্রিজটাতে, ফুট ব্রিজ থেকে ওপারে যাবো। চলো, দেখতে হচ্ছে রাস্তার এপারে আমরা, এবারে এইটাতে হচ্ছে আমরা ফুট ব্রিজ দিয়ে ওপারে যাবো। ওপারে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ওপারটায় যাই, গিয়ে তারপর কথা হচ্ছে ফুট ব্রিজ থেকে কিন্তু ওপারে যাবো। দেখো এসকেলেটার ধরে ফুট ব্রিজের উপরে উঠবো, এসকেলেটার দিয়ে উঠবো উপরে, তারপরে ওপারটায় যাবো। দেখো এই ফুট ব্রিজ থেকে আমরা এখন যাব ওপারটায়, ঠিক আছে? ওপার ব্রিজ আর এই যে রাস্তা, কত সুন্দর ভিউ। ওপারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এবার ওপারে গিয়ে তোমাদের কী কী নিয়ম আছে, কবে কবে বন্ধ আছে, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। শীতের আমেজ পড়তেই কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালিরা, এছাড়া বিভিন্ন মানুষরা ভ্রমণ পিপাসু যারা রয়েছে, ভ্রমণ পিপাসু তারা কিন্তু চিড়িয়াখানার সামনে ভিড় জমাতে শুরু করেছে। দেখো, আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, এপাশে একটা টিকিট কাউন্টার রয়েছে, সামনেও টিকিট কাউন্টার রয়েছে। চলো সামনের দিকে যাই, গিয়ে তারপর তোমাদেরকে কথা হচ্ছে। দেখো চিড়িয়াখানার সামনে চলে এসেছি, এই হচ্ছে চিড়িয়াখানার সামনে। আর এখানে বিভিন্ন টাইম আপডেট সমস্ত কিছু দেওয়া আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরা দেখে নাও একবার। দেখো এইখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে। 5 বছরের উপরে কিন্তু প্রবেশ মূল্য, মানে 5 বছর পর্যন্ত 20 টাকা, তারপর 5 বছরের উপরে যারা আসছে তাদের 50 টাকা কিন্তু প্রবেশ মূল্য, ঠিক আছে? আর এখানেও কিন্তু মানে অনলাইনের মাধ্যমে ইউপিআই কাউন্টার আছে, ক্যাশ কাউন্টারও আছে, ঠিক আছে? এবারে ইউপিআই ক্যাশ কাউন্টার দুটোই রয়েছে, তোমরা ইউপিআইতে করতে পারো, ক্যাশ কাউন্টার। এছাড়াও তোমরা আলিপুর চিড়িয়াখানার যে সাইট রয়েছে আলিপুর জু, সে সাইটে অ্যাপের মাধ্যমে কিন্তু টিকিট অনলাইনে কেটেও তোমরা আসতে পারো, তাহলে আর লাইনে দাঁড়াতে হবে না। এখন যেহেতু একটু ভিড়টা একটু কম আছে, তাই আমরা এখন ক্যাশ কাউন্টারে দাঁড়াবো, সেখান থেকে দাঁড়িয়ে টিকিট নিয়ে নেবো। দেখো আমাদের টিকিট কেটে নিয়েছি, 50 টাকা পড়েছে। আর তোমাদেরকে, আর এখানে টাইমিংটা লেখা আছে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর টিকিট কাটবে কিন্তু 4:30 পর্যন্ত, ঠিক আছে? এইরকমই কিন্তু রয়েছে এখানে। আর ভিডিওগ্রাফি, মানে ভিডিও যারা নিয়ে আসবে ক্যামেরা আলাদাভাবে, তাদের জন্য কিন্তু 250 টাকা এক্সট্রা চার্জেস দিতে হবে। ফোনের জন্য কিন্তু কোনো চার্জেস লাগবে না, ঠিক আছে? আর চলো এবার ভিতরে এন্ট্রি করি। আর তোমরা কীভাবে আসবে সেটা আরেকবার বলে দিচ্ছি, যারা দূর থেকে আসবে তাদের জন্য শুধুমাত্র বলে দিচ্ছি। চলো এখন কিন্তু ভেতরের দিকে প্রবেশ করে গেলাম, ঠিক আছে? ভেতরের দিকে প্রবেশ করতেই এই যে একটা ম্যাপ আছে, সেই ম্যাপটা এখন দেখব। দেখো এইখানে এই ম্যাপটা দেখবে, ম্যাপটা দেখে কিন্তু তারপরে পুরো তোমরা এই ম্যাপটা কিন্তু তুলে নিতে পারো, তারপর তোমরা কোথায় কী দেখবে সেটা দেখে নিতে পারো। এছাড়া এটা এক্সিট গেট কিন্তু ওখানে রয়েছে। দেখো কত স্কুলের স্টুডেন্টদের কিন্তু এখানে নিয়ে এসছে। দেখো স্কুলের স্টুডেন্টরা এসেছিলো যেহেতু জুওলজিক্যাল জিনিস দেখতে আলিপুর জুয়ে, সেই রকম। আর ওখান থেকে যে স্টুডেন্টরা আছে সব বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু ওখানে এক্সিট হচ্ছে, মানে বাইরের দিকে এক্সিট হচ্ছে, ঠিক আছে? টিকিট ঘর এখানে দুটো রয়েছে,
আর আজকে আমি এন্ট্রি করছি, আমি এখানে অনেকবার এসেছি, ভিডিও সেরকম করা হয়নি। এবারে তোমাদেরকে ভাবলাম 2026-এ কী কী নতুন নিয়ম আছে, কী কী নতুন জিনিস এসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, ভালো করে শুনে রাখো। এখানে যে কর্মচারী তার মুখ থেকে শোনা। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কী কী দেখতে পারবে, কত মিটার ডিস্টেন্স গেলে কী কী দেখতে পারবে এখানে আছে। ওরা আমি এই সাইডটাতে যাওয়ার চেষ্টা করবো, এই সাইডটাতে ঘুরে তারপর বিভিন্ন জায়গায় ঘুরবো। চলো এই সাইডটাতে এখন আমরা যাচ্ছি। এই সাইডটাতে গেলেই প্রথমেই কিন্তু দেখো পাখি রয়েছে 57 মিটার, 40 মিটার, আর বাঘ 120 মিটার। তোমরা এখানে কিভাবে আসবে? আমি প্রথমে কিন্তু এখান থেকে তোমরা আসার অনেকগুলি উপায় আছে, যেটা হচ্ছে রবীন্দ্র সদন থেকে তোমরা মেট্রো করে কিন্তু আসলে রবীন্দ্র সদন থেকে ওখান থেকে নেবে, তারপর তোমরা বাসে করে 230 বাসে করে আসতে পারো। এছাড়া শিয়ালদা থেকে ডাইরেক্ট 230 বাস আছে। এছাড়া বিভিন্ন যে আলিপুরজুগামী যে বাস, সেই বাসে করে তোমরা আসতে পারো। এছাড়াও তোমরা কিন্তু মেট্রো করে কিন্তু যতীন দাস পার্ক যদি নামো, যতীন দাস পার্ক থেকে কিন্তু একদম অটো করেই কিন্তু ডাইরেক্ট আলিপুরজুয়ে চলে আসতে পারবো। এটা সবথেকে সহজ। আর হাওড়া থেকে যারা আসবে, হাওড়া থেকে কিন্তু বাসে করে আসলে সবথেকে সহজ উপায় আছে। এছাড়া তোমরা সাঁতরাগাছি থেকে বাসে করে আসলে আরও সহজে কিন্তু তোমরা চলে আসতে পারো। চলো এবার তোমাদেরকে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাই। সাইডেই কিন্তু রয়েছে দেখো ম্যাকাও পাখি। তোমরা কিন্তু এখানে দেখলে কিন্তু ম্যাকাও পাখিগুলি দেখতে পারো, একদম সাইডে পুরো ম্যাকাও পাখিগুলি রয়েছে দেখো, ঠিক আছে। ম্যাকাও পাখির পাশেই কিন্তু আরও ম্যাকাও আছে, বিভিন্ন যে পাখিগুলি দেখো ডাকছে দেখো। তার সামনেই রয়েছে কিন্তু গোল্ডেন কনিয়র দেখো, গোল্ডেন কনিয়র একদম সুন্দর লাগে পাখিগুলি আছে, নাইস লাগে। এই পাখিগুলির ডাকগুলি দেখো কত সুন্দরভাবে ডাকছে দেখো, প্রচুর রয়েছে। এই আলিপুরজুয়ের মানে চিড়িয়াখানা সব থেকে প্রধান একটা বিষয় হচ্ছে যে শৌচালয় কিন্তু তোমরা ঢুকেই যেদিকটা পাখির সাইড আছে সেখানে পুরুষ মহিলাদের কিন্তু শৌচালয় তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু প্রধান একটা বিষয়। এখানে এত বড় একটা চিড়িয়াখানা ঘোরার জন্য তোমাদেরকে সবার প্রথমে আগে শৌচালয় ইউজ করতে, সেই শৌচালয়টা তোমরা আগে দেখে নিতে পারো। আর তোমাদেরকে আগে দেখিয়ে নিই, এই সাইডটা পাখি রয়েছে, আরও পাখি রয়েছে। জিরাফ দেখতে গেলে এই বাদিকে যেতে হবে, বাদিকটা জিরাফ আছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো একটু একটু করে। তার আগে যে সারসগুলি দেখি না আমরা, যাকে বলি বাংলায় সারস, সেই রকম ধরনের পাখিগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো কিন্তু লাগছে কি বড় দেখা একটা, দারুণ কিন্তু লাগছে। এরপর তোমাদেরকে আরও এই সাইড দিয়ে হাতির যে দিকটা রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাই। চলো দেখো, এই চিড়িয়াখানায় আসলে অনেকে কিন্তু একটা জিনিস দেখতেই চায় না। এই যে গাছের উপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে কিন্তু অনেক বড় বড় যে বাদুর, যারা গ্রামে থাকে তারাই কিন্তু দেখে, বিশাল বড় বড় কিন্তু বাদুর সব ঝুলে রয়েছে। এইটা কিন্তু অনেকে আসলে কেউ দেখতে চায় না, সবাই কিন্তু বিভিন্ন জিনিস দেখতেই ব্যস্ত। তাই তোমাদেরকে আমি এইটা একটা এক্সট্রা জিনিস দেখিয়ে দিলাম ভেতরে আসে। দেখো দেখো ওখান থেকে কিছুটা এগিয়ে এসে কিন্তু আমরা এখন দেখতে পাবো হাতিশালা। এখানে কিন্তু হাতি আছে, পরপর দুটো হাতি কিন্তু রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছে। আর প্রচুর মানুষ কিন্তু কি আনন্দের সাথে কিন্তু মানুষের দেখছে দেখো হাতিগুলিকে। দেখো কত মানুষ কিন্তু পরপর দেখছে, ছবি তুলছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি একদম। আর এই দেখো দুখানা হাতি কিন্তু এখানে দেখো কি করছে, দেখো খেলা করছে, দেখো দারুণ কিন্তু লাগছে। এখন কিন্তু আমরা সিংহের গর্জন শুনতে পাচ্ছি। দেখো সিংহের গুহার কাছে চলে এসে ওই দেখো সিংহ শুয়ে আছে, সিংহের গুহার সামনে মানুষ দেখছে দেখো কীভাবে। ওই সামনেই কিন্তু শুয়ে রয়েছে দেখো সিংহটা, একদম সামনে দেখো শুয়ে রয়েছে। একটু আগে গর্জন করছিল কিভাবে দেখো, পুরো সামনে থেকে একদম কিন্তু শুয়ে রয়েছে দেখো। আসলে তোমরা বিভিন্ন ময়ূর এখানে দেখতে পারবে, তোমাদেরকে আর দেখালাম না, তোমরা আসলে দেখতে পারবে ময়ূর। এখানে হচ্ছে পিফল যে ময়ূর রয়েছে, বিভিন্ন যে ময়ূরগুলি সব বসে আছে দেখো ময়ূর, তোমাদেরকে একবার দেখিয়েও দিতে হবে। ওই যে একটা দেখো উপরে বসে আছে ময়ূর, ঠিক আছে। আরও বিভিন্ন জিনিস আছে, এগুলো সব পাখিগুলি রয়েছে, তোমরা পাখি দেখতে পারবে এখানে, আরও বিভিন্ন বেশি পাখি। আর এখানে আসলে কিন্তু তোমরা এই পাখিদের বিভিন্ন পশুদের দত্তক নিতে পারবে। কিন্তু তোমাদেরকে একটা ধনেশ পাখি টাইপের যেটা, সেটা তোমাদেরকে দেখাই দেবে একদম সামনে থেকে, তোমরা দেখতে পাবে। এই যে ধনেশ পাখি, এই দেখো। চলো এবার এই দিকটা যাই, জিরাফ দেখাবো তোমাদের। এখন তোমাদেরকে দেখাবো যে জিরাফ, আর দেখো দূর থেকে কিন্তু জিরাফ দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর লোক কিন্তু এসছে, তারা কিন্তু এখানে বিভিন্নভাবে মানে ই করছে। আর তোমাদেরকে দেখাচ্ছি জিরাফ, দেখো পুরো সামনে থেকে দেখতে পারবে একদম
প্রচুর রয়েছে, প্রচুর। একদম সামনে একটা রয়েছে, দেখো এটা হচ্ছে একদম সামনে চলে এসছে, একদম সামনে চলে এসেছে। আবার ওই সাইডেও রয়েছে, ঠিক আছে, ওই সাইডে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, তিনটে, এই একটা চারটে, এই একদম সামনে দেখো, এই আসছে দেখো, এরা আসছে দেখো, এই দেখো একদম সামনে, এই দেখো যাচ্ছে দেখো। কলকাতার বুকে এখন শীতের আমেজটা সবে হালকা হালকা পড়তে শুরু করেছে। এরপরে যখন পুরো শীতের আমেজ, যখন ডিসেম্বরের দিকে এখন শীতের আমেজটা পড়ে যাবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে, তখন আরও ভিড়। মানে এখনই শীতের আমেজ পড়তে না পড়তে, আজকে স্যাটারডে মানে শনিবার, আজকে এইরকম ভিড়। এরপরে যখন পুরো প্রপার যখন শীতটা পড়বে না, তখন কিন্তু সিজনে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। এখন দেখো উট পাখি, দেখো সব থেকে বড় পাখি উট পাখি, উট পাখি দেখো। এখন উট পাখির সামনে চলে এসেছি, এগুলো কিন্তু দেখতে পাবো, দারুণ লাগে কিন্তু, এগুলো বিশাল বড় উট পাখিগুলি দেখো। দেখো এখন কিন্তু এখানে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে জলহস্তী দেখতে পারবে, যেটাকে বলা হচ্ছে হিপ্পো। এইটা হচ্ছে দেখতে পাবে এখানে, যেহেতু এখন ভিতরে ঢুকে আছে, রোদের মধ্যে ভিতরে ঢুকে আছে। এই দেখো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো ভিতরে কিন্তু ঢুকে রয়েছে। বিভিন্ন ধরনের কিন্তু পাখি এখানে তোমরা দেখতে পাবে, প্রচুর রাজহাঁস রয়েছে, বিভিন্ন পাখি, ময়ূর তো তোমরা অ্যাভেলেবেল দেখতে পারবে এখানে। চলো এবার তোমাদেরকে এই পুকুরটা ক্রস করে, এখানেও কত সুন্দর পরিবেশ কিন্তু দেখো, আর পুকুরটা ক্রস করে তোমাদেরকে দেখাবো টাইগার। এগুলো ঘোরা হয়ে গেছে, কত দূর ঘুরলে, ঘুরেছো, ভালো লাগছে? চলো এরপরে এখন তোমাদেরকে দেখাবো শিয়াল। শিয়াল তো অ্যাভেলেবেল সব জায়গায় দেখা যায় আমাদের এখানে, তাও এখানে খুঁজে পাওয়া যায় কিনা, নাকি গর্তে লুকিয়ে আছে দেখতে হবে। মনে হয় গর্তে ঢুকে আছে, নেই, ওর গর্তে ঢুকে আছে শিয়াল। শিয়াল মামার খোঁজ পাওয়া যাচ্ছে না এখানে, শিয়াল মামা এখন গর্তে ঢুকে গেছে। চলো আর একটা নেক্সট যাই তোমাদের সাথে দেখানোর জন্য। এই দেখো এরপরে নেকড়ে দেখবে, সেই নেকড়েগুলি যেগুলো ডিসকভারিতে দেখায় নেকড়ে, সেই নেকড়েগুলি রয়েছে, শিয়ালের মতনই অনেকটা শিয়ালের মতনই দেখতে যে নেকড়ে, সেগুলো রয়েছে ওই যে দূরে দেখো, এই দেখো দূরে খেলছে কিন্তু এরা, দেখতে এরকম। এগুলো কিন্তু খুব খতরনাক মাংসাশী প্রাণী কিন্তু এগুলো। আচ্ছা দেখো এই দেখো শুয়ে আছে এইখানটা, এখানে শুয়ে আছে, পুরো মানে পাথরের কালারের সাথে মিশে আছে কিন্তু, দেখো এখানে শুয়ে রয়েছে। দেখো চলো এরপর নেক্সট যাই। এইটা তোমাদেরকে যেটা বললাম যে হায়না, এইটা কিন্তু এখানে ছিল স্ট্রাইপড হায়না। এইটা হচ্ছে এই ভিতরে ছিল স্ট্রাইপড হায়না, যেহেতু কাঁচ রয়েছে, কাঁচের উপর দিয়ে তোমাদেরকে দেখতে হবে। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো এই রাস্তা ধরেই আমরা যাব। দেখো কলকাতায় এখন চিড়িয়াখানায় কিন্তু প্রচুর মানুষ রয়েছে, মানে প্রচুর, শুধু কিন্তু কলকাতাবাসী আসে না, কলকাতার বাইরে বিভিন্ন জেলা থেকে, এছাড়া বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু মানুষ এই আলিপুর জুয়ে আসে। এরপর তোমাদেরকে টাইগার দেখাবো, আরও অনেক কিছু আছে, সেগুলো পরপর তোমাদেরকে দেখাবো। ডিয়ার আছে, সামনে রয়েছে কিন্তু, চলো সামনে দেখাচ্ছি, একদম সামনেই আছে বেঙ্গল টাইগার, এই যে সামনে ঘুরছে দেখো, চলো একদম সামনে। এত মানুষ দেখছে, মানে ভাবছে কত খাবার, খাবার দেখতে দেখতে কিন্তু ভাবছে জিপ থেকে কিন্তু মানে এই বলছে, মানে এত খাবার দেখছে। আর কি স্মেলটা, তাও কি বিচ্ছিরি গন্ধ। আর একটা পাশেও আরেকটা রয়েছে, আর এই পাশে আরেকটা রয়েছে। আওয়াজ দেখো, আওয়াজটা পুরো সামনে থেকে শোনো, গর্জন। এখানে আসলে কিন্তু তোমাদের আর সুন্দরবন যেতে হবে না, সামনে দিয়েই দেখতে হবে। আওয়াজগুলি করছে দেখেছো, আর এইটা যদি সামনে পড়ে তো ব্যাস হয়ে গেল, এটা সত্যি। ওই দেখো, ওই দেখো আবার আসছে, দেখো
ওই পাশেরটা একটা ছিল, এই পাশে আবার আরেকটা চলে এসছে। দেখো এই পাশেরটা একটা রয়েছে, ওই সাইডে একটা, আর এইখানে একটা একদম সামনে দিয়ে, কিন্তু এখানে আসলে দেখতে হবে টাইগারগুলো। যা লাগে যদি সামনে পড়ে না, চল এই চোখের সামনে এরকম টাইগার, বাপরে বাপ। আলিপুর জুয়ে আসলে কিন্তু বাঘ দেখলে কিন্তু পুরো মন শান্তি। বাঘ দেখলে কিন্তু মনে হয় যে আলিপুর জু আসা পুরো সার্থক হয়েছে। তুমি যতই যা কিছু দেখানো না কেন, কিন্তু টাইগার চোখের সামনে যখন দেখবে না, টাইগারটা দারুণ লাগবে। কিন্তু টাইগার দেখতে মানুষের কত টাকা খরচা, সুন্দরবন যে এখানে যায়, কিন্তু একদম সামনে থেকে মানে এক হাত দূরেই, জালের এপার আর ওপার। আর যদি জালের এপার চলে আসে তো অবস্থাই খারাপ। চলো এরপরে আরও পরপর তোমাদেরকে দেখাচ্ছি। এরপর তোমাদেরকে দেখাবো যে সাদা বাঘ, যেটা হচ্ছে SBI জু, যে সাদা বাঘ রয়েছে, সাদা বাঘ তোমাদেরকে দেখাবো। দেখো সাদা বাঘ শুয়ে রয়েছে, দেখো হোয়াইট টাইগার, এই দেখো একদম কিন্তু শুয়ে রয়েছে। দেখো হোয়াইট টাইগার শুয়ে রয়েছে। ওর ঘুমে মগ্ন। দেখো টাইগার দেখার পর এখানে দেখো চিহ্ন দেওয়া রয়েছে, যে এখানে বিভিন্ন বিড়াল রয়েছে, যে ভাম বিড়াল, তারপরে বিভিন্ন যে ক্যাটগুলি রয়েছে, সেই ক্যাটগুলি দেখতে গেলে এই ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলে তোমরা হরিণও দেখতে পারবে। আর তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেখাচ্ছি এখানে, মানে সুন্দর, তোমরা এখানে বসেও থাকতে পারবে। এখানে পরিবেশটা দেখো, শুধু সবাই তো এসে বিভিন্ন জায়গায় ঘোরে, এছাড়াও এখানে যে পরিবেশগুলি আছে সেই পরিবেশগুলিও কিন্তু সুন্দর, কিন্তু প্রচুর সুন্দর সুন্দর পরিবেশ, বাচ্চা কাচ্চা খেলার কত সুন্দর জায়গা। দেখো আর একটা ব্রিজের মতন আছে, ওখানে তোমরা বিভিন্ন রিলসও বানাতে পারবে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখো দেখো খেলছে, দেখো বাচ্চারা। সাইডটা জিরাফ, সেই সাইডটা কিন্তু এখানে প্রচুর কিন্তু মাছ রয়েছে এই ঝিলটার পাশে। আর এখানে একটা ব্রিজের মতো আছে, এখানে তোমরা বিভিন্ন ফটোশ্যুট, তারপরে রয়েছে রিলস, এগুলো কিন্তু করতে হবে। একদম জিরাফ যেখানে দেখবে তার পাশেই কিন্তু রয়েছে। আর এর যে নেচারটা, যে প্রাকৃতিক দৃশ্যটা দারুণ কিন্তু লাগছে, মনেই করবে না যে কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা। দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ, এই পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে দারুণ কিন্তু লাগে। এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, দেখো মাছও আসছে, প্রচুর মাছ। দেখো মুড়ি দিল সঙ্গে সঙ্গে, দেখো মুড়ি খেতে চলে এসছে মাছ। ওই দেখো কীভাবে এখানে বন বিড়াল যেগুলো ছিল, বিড়ালগুলি, সেই বন বিড়াল বিভিন্ন বিড়াল, সেখানে হচ্ছে কাজ চলছে। এগুলো বিভিন্ন হচ্ছে রং করা, খাঁচাগুলি নির্মাণ করা, সেগুলোর কাজ চলছে। তার জন্য এগুলো অন্য জায়গায় হয়তো শিফট করেছে। মেছো বিড়াল, এই যে বিড়াল দেখার যে জায়গাগুলি, এগুলো হচ্ছে অন্য জায়গায় শিফট করেছে। ঠিক আছে, বিভিন্ন রিলসও কিন্তু বানাতে হবে, রিলস ফটোশ্যুট করার জন্য দারুণ জায়গা। এরপর তোমাদেরকে দেখো জাগুয়ার শুয়ে আছে। দেখো জাগুয়ার, যে পুরো তোমার চিতাবাঘের মতন অনেকটা, এই যে শুয়ে আছে, দেখো হচ্ছে জাগুয়ার। ও এখন শুয়ে আছে, উঠিনি, শুয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে জাগুয়ার, প্যান্থেলা ওনকা এই যে নাম, ঠিক আছে। আর এই এখন শুয়ে রয়েছে ওখানে, যেহেতু উঠছে না তাই যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। ও এখন শুয়ে রয়েছে। চলো, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। কিন্তু এখানে বিভিন্ন ছবি তুলতে পারবে, রিলস বানাতে পারবে। আজকে সত্যি কথা বলতে কিন্তু স্যাটারডেতে প্রচুর কিন্তু স্টুডেন্টরা এসছে। দেখো প্রচুর স্টুডেন্টরা কিন্তু আজকে এসছে, তাদের টিচারদের সাথে বিভিন্ন স্কুল থেকে তাদের এসছে, টিচাররা তাদের নিয়ে এসছে এক্সপেরিমেন্ট করার জন্য। ওদেরকে দেখাবো লেপার্ড, চিতাবাঘ, আর ওই যে ও পাশে রয়েছে লেপার্ড। আর এইখানে শুয়ে আছে, এই দেখো এই সাইডে শুয়ে আছে, দেখতে পেয়েছো, এখানে শুয়ে রয়েছে। আর এইখানে তোমরা কিন্তু এই যে এই ছবিগুলি দেখতে পাচ্ছ, যে চিড়িয়াখানার পাশে এখানে, এগুলো কিন্তু যে বিভিন্ন পশুদের দত্তক নেয়, যে দত্তক নেওয়া বলে, যে কৃষ্ণা মুখার্জি দেখতে পাচ্ছ এই লেপার্ডকে দত্তক নিয়েছে, মানে অ্যাডাপ্টেড নিয়েছে। তোমরাও কিন্তু চাইলে এই বিভিন্ন পশুদের কিন্তু এখানে অ্যাডাপ্ট নিতে হয়। তার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে সাথে যোগাযোগ করে কিন্তু তোমরা নিতে পারো এদের অ্যাডাপ্ট। মানে কি অ্যাডাপ্ট মানে তোমরা এদের দায়িত্ব কিন্তু তোমরা নিতে পারো। চলো এরপরে এই সাইডটা যাই। দেখো বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু প্রচুর মানুষ এসেছে, শুধু কলকাতা না, কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী জেলা সেগুলো না, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষ কিন্তু এই আলিপুর জুয়ে এসছে। আর এইদিকে রাস্তাটা একটু বন্ধ আছে, ওই সাইডটা দেওয়া ঘুরে যেতে হবে। এই সাইডটা হচ্ছে গন্ডারের জায়গা, এটা হচ্ছে গন্ডার থাকার জায়গা গন্ডারের জন্য। আর গন্ডারটা ঠিক ওই ভিতরের দিকে আটকে রেখেছে, এই সাইড দিয়ে রাখেনি, এই সাইড দিয়ে ওই সাইডটা দিয়ে রয়েছে, ওই দিক দিয়ে ঘুরে তারপরে আস্তে আস্তে এবারে এইটার ভিতরে এখন ঢুকবো। এই যে নকটেরিয়াল যে হাউস রয়েছে এর ভিতরে এখন প্রবেশ করতে হবে,
ভিতরে প্রবেশ করলে কিন্তু বিভিন্ন সজারু থেকে শুরু করে বিভিন্ন যে ছোট ছোট যে পশু প্রাণীগুলি সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো এখন এর ভিতরে প্রবেশ করব। মানে আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ অনেক কিছু তোমরা দেখতে পারবে ভিতরে। চলো, এই পুরো ভিতরটা অন্ধকার। দেখো এর ভিতরে কি দেখতে পারবে, দেখো এই যে সজারু টাইপের সজারু যে রয়েছে, সজারু দেখতে পারবে। এর কিন্তু একটা কিন্তু এই যে যে সজারু যে গায়ের যে কাটাগুলি সেগুলো কিন্তু পড়ে আছে, ওই কিন্তু মাটির ভিতরে থাকে। এখন দেখতে পারবে না, মাটির ভিতরে থাকে। এরপরেও আর একটা রয়েছে সজারু, যেটা হচ্ছে শুয়ে রয়েছে, আর ওই একটা রয়েছে ওখানে। আর এই দেখো সজারু, আর এই দেখো ভিতরে কিন্তু প্রচুর আছে, বাইরে বেরাইনি, এগুলোর কিন্তু কাটা প্রচুর। দেখো পুরো ভিতরে কিন্তু সজারুগুলি অনেকগুলি রয়েছে, কিন্তু পরপর রয়েছে। এরপরে তোমরা কিন্তু এখানে দেখতে পারবে স্তন্যপায়ী যে লজ্জাবতী বানর। এরপরে এখানে রয়েছে লজ্জাবতী বানর। এরা কোথায় রয়েছে দেখা যাবে না, খুঁজতে হবে, কিন্তু উপরে থাকতে পারে। ওই কোনায় কিন্তু ঢুকে আছে, বেরায়নি, ও একদম ভিতরে ঢুকে আছে। এইটার মধ্যেও সজারু রয়েছে, আর এইটার মধ্যে রয়েছে বনরুই। এটা পুরো সেই এই যে এইটা কিন্তু রয়েছে, দেখতে পারবে এইখানে আসলে বনরুই, যেটা হচ্ছে বলেছে যে রুই মাছের মতন অনেকটা আসছে। তো এটা কিন্তু ওই ভিতরে ওই যে শুয়ে আছে, এই দেখো এই বনরুইটা কিন্তু শুয়ে আছে এখানে, দেখো এটা দেখতে পারবে। দেখো দেখাবো কুমির, কুমিরগুলি দেখো সব শুয়ে আছে, দেখো সব, এই দেখো কুমিরগুলি সব শুয়ে আছে। দেখো কিন্তু সেই লেভেলের লাগছে, কিন্তু দারুণ লাগে। কুমিরগুলি দেখো পরপর শুয়ে আছে, অনেকগুলি আছে সব ভিতরে ভিতরে, বুঝতেই পারবে না কোনটা কুমির আর কোনটা গাছের গুড়ি, এমনভাবে শুয়ে আছে। দেখো পুরো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রিপটাইল হাউসে ঢুকবো, মানে সরীসৃপ ভবন। বিভিন্ন সাপ কিন্তু এখানে দেখতে পারবো। এই রিপটাইল হাউস তোমাদেরকে এখন ঘুরে দেখাবো। তোমরা কিন্তু এইটা অবশ্যই এন্ট্রি করো। এখানে আসলে কিন্তু বিভিন্ন সাপ কিন্তু দর্শন করতে দেখতে পারবে, দারুণ লাগবে কিন্তু তোমাদের। চলো এবারে এক এক করে তোমাদেরকে দেখাই। এখানে নেই, এটা তোমাদের রয়েছে গোসাপের মতন, গোসাপটা এখানে নেই। এরপর হচ্ছে কেউটে রয়েছে, কেউটে সাপ এখানে দেখা যাচ্ছে না, ও সব ভিতরে ঢুকে রয়েছে। এরপরে চন্দ্রবোড়া, যেটা হচ্ছে তোমার সে কী বলে রাসেল ভাইপার। চন্দ্রবোড়া সব থেকে বিষাক্ত সাপ, আর ওই যে শুয়ে আছে, দেখো কি ডেঞ্জারাস লাগে এই রাসেল ভাইপার। রাসেল ভাইপার দেখা হয়ে গেল। এরপরে হচ্ছে ব্রাহ্মিস পাইথন দেখবে, ব্রাহ্মিস পাইথন, এই যে ব্রাহ্মিস পাইথন অজগর টাইপের, এই যে এইখানে ওই যে অজগর মতন শুয়ে আছে ব্রাহ্মিস পাইথন, ঠিক আছে। দেখো এখানেও রয়েছে, এইখানেও শুয়ে রয়েছে, পরপর শুয়ে রয়েছে। আর এখানে রক পাইথন, পাথরের মধ্যে থাকে, এই দেখো পাইথন, রক পাইথন। এই অজগরগুলি কিন্তু পুরো পাথরের মতো থাকে। দেখো আর একটা কিন্তু জলের মধ্যে রয়েছে, এই জলের মধ্যে কিন্তু চুপচাপ রয়েছে। এই রক পাইথন ভারতীয় ভূখণ্ড দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায়, মানে স্তন্যপ্রাণী খায়। আর এরা ডিম পাড়ে, দেখো 100টার উপরে কিন্তু ডিম পাড়ে। এরপর রয়েছে ব্র্যান্ডেড ক্রাইট, এ পুরো গর্তের মধ্যে মানে এই স্নেকটা দেখতে হবে। স্নেকটা এখানে তো কোথাও দেখা যাচ্ছে না, পুরো ভিতরে কোনো দেখার জায়গা নেই, ভিতরে হয়তো লুকিয়ে আছে, ভিতরে ঢুকে আছে। ইন্ডিয়ান রেয়ার স্নেক, যেটা হচ্ছে তোমার হচ্ছে যারা শুধুমাত্র ইঁদুর খায়, সেই জায়গাটাও রয়েছে এইখানে, কিন্তু এখানে খোঁজার মতন জায়গা কিন্তু নেই। ভিতরে কোথায় ঢুকে আছে দেখতে হবে, ভিতরে কিন্তু ঢুকে আছে এই যে স্নেকটা, যেটা হচ্ছে দারাস সাপ বলে। আর এটা হচ্ছে ভাইন স্নেক, যেটা লাউডগা সাপ। লাউডগা সাপ দেখতে গেলে এই দেখো সবুজ, এই যে লাউডগা সাপ দেখো, এই যে এটা হচ্ছে লাউডগা, যেটা হচ্ছে পুরো পাতার সাথে মিশে থাকবে, বুঝতে পারবেন এটা বিষাক্ত সাপ, তোমার হচ্ছে লাউডগা সাপ। এরপরে এখন দেখো গোখরো, দেখো গোখরো দেখতে পারবে, গোখরো সাপ, কিন্তু এইখানে ভিতরে কিন্তু দেখাই যাচ্ছে না কোথায় কোথায় ঢুকে আছে। আর এটা ওয়াটার মনিটর লিজার্ড, যেটা হচ্ছে তোমার যে গোসাপ বলে, যেটা এই গোসাপ তো ভিতরে রয়েছে, এগুলো হচ্ছে গোসাপ। গিরগিটি, গিরগিটির যে সবুজ যে গিরগিটিগুলি, বড় টাইপের গিরগিটি, সেই গিরগিটি কিন্তু এখানে দেখতে পারবে। দেখো পরপর কিন্তু দুখানা রয়েছে, দুটো কীভাবে সুন্দর রয়েছে, দেখো গিরগিটি দুটো। আর এখানে ইয়েলো অ্যানাকন্ডা রয়েছে, ইয়েলো অ্যানাকন্ডা, দেখো আস্তে আস্তে আসছে। দেখো এখানে রয়েছে ইয়েলো অ্যানাকন্ডা, এগুলো হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা বলে, আমরা যে বইতে দেখতাম অত বড় বড়, ওগুলো না, অরিজিনাল অ্যানাকন্ডা হচ্ছে এই সাইজের। দেখো
এরপর রয়েছে বল পাইথন, যে বল পাইথন, সেই পাইথন দেখো, বল পাইথন এই যে কাঠের উপর শুয়ে আছে, এমনভাবে বোঝা যাবে না। দেখো এখন দেখো রেটিকুলেটেড পাইথন, এইটা দেখো এই যে শুয়ে আছে রেটিকুলেটেড পাইথন, কিন্তু এখানে দেখতে হবে, এইখানে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে, ওই যে শুয়ে রয়েছে পাথরের ওখানে। আর এইটা কোথাও কোথাও দেখা যায়, দেখো নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতবর্ষ, বাংলাদেশ, বোমরা, লাওস। আর এরা 15 থেকে 80খানা ডিম পারে কিন্তু দেখো। আর নিচে কিন্তু দেখতে পাবে গোসাপ, ওই দেখো সাইডে শুয়ে আছে গোসাপ, মানে যেটা গোসাপ যেগুলো প্রায় রাস্তাঘাটে গ্রাম সাইডে কিন্তু দেখতে পারবে এই গোসাপগুলো। চলো এবারে এর থেকে আমরা বাইরে বেরাবো, বাইরে বেরিয়ে এবারে ওই সাইডটা ডান দিকে যাবো আমরা। তারপর এইখানে রয়েছে আই লাভ আলিপুর জু, এইটা আসলে কিন্তু অবশ্যই সেলফি জোন একটা, আলিপুর জুয়ের যে সেলফি জোন রয়েছে এটা কিন্তু অবশ্যই আসলে কিন্তু এখানে সেলফি তুলতে পারবে তোমরা, ঠিক আছে। এই যে এইটা এখানে কিন্তু আসলে সেলফি অবশ্যই তুলতে পারবে তোমরা। যে স্নেক সেন্টার যেখানে সাপ দেখায় তার সাইড থেকে ডান দিকেই কিন্তু চলে আসলে তোমরা এই হরিণের দেখার যে হরিণগুলি তোমরা দেখতে পারো। পরপর কিন্তু হরিণ রয়েছে এখানে, বিভিন্ন প্রজাতির কিন্তু হরিণ, সেগুলো কিন্তু তোমরা পরপর এখানে দেখতে পারবে। এখানেও রয়েছে পরপর হরিণ, তোমাদেরকে একের পর এক করে দেখাচ্ছি। আর এই সাইডটা আসলে তোমরা ভাল্লুক, তারপরে শিম্পাঞ্জি, এগুলো কিন্তু দেখতে পারবে। এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আকর্ষণীয় মেন, বাঘ, হরিণ, সিংহ, ভাল্লুক, শিম্পাঞ্জি, এগুলো কিন্তু মানুষ এগুলো দেখার জন্য কিন্তু বেশি আকর্ষিত হয়। আর এখানেও হরিণ রয়েছে দেখো, এগুলোও দেখতে হবে একই। আর এই সাইডটা রয়েছে কি ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, কিন্তু দেখো এই যে হরিণ দেখার পাশে কিন্তু তোমরা এই সাইডটা আসলে ক্যাঙ্গারু দেখতে পারো। অবশ্য ক্যাঙ্গারুটা হয়তো ভিতরের দিকে, ওই যে সাইডে শুয়ে আছে ভিতরের দিকে রয়েছে, তোমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না যেহেতু কাঁচ দেওয়া, কাঁচের মাধ্যমে তোমাদের ছায়াটা পড়ছে। ওই যে একদম গাছের একদম তোমাদেরকে জুম করলে তোমরা দেখতে পারবে হয়তো, এই দেখো দূরে, এই দূরে কিন্তু বসে আছে, শুয়ে রয়েছে ক্যাঙ্গারুটা দেখো। এর পাশেও কিন্তু আরও বড় বড় উট পাখি রয়েছে, তার পাশে আরও ডিয়ারের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, ডিয়ার কিছুটা দেখেছি, আরও দেখাচ্ছি। এখানে দেখো উট পাখিগুলি, শুধু দেখো এই দেখো এই উট পাখিগুলি দেখো, দেখো এগুলো হচ্ছে অনেক বড়। প্রথমে যে উট পাখিগুলি দেখলে তার থেকেও বড় বড় উট পাখি কিন্তু এগুলো। এরপর যে হরিণগুলি দেখাবো সেগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট হরিণ, এগুলো কত সুন্দর ছোট ছোট হরিণ, এগুলো হচ্ছে অন্য প্রজাতির হরিণ, ছোট ছোট প্রজাতির হরিণ। দেখো দেখো এখানে ছোট ছোট প্রজাতি, এই পাশেরগুলো হচ্ছে অন্য প্রজাতি, কৃষ্ণসার প্রজাতি। আর এইগুলো দেখো একটা ওর থেকে ছোট ছোট প্রজাতির হরিণ। এরপরে আর একটা জিনিস দেখাচ্ছি, তোমরা শুধু দেখো, এইটা দেখতে অনেকটা না সেই আমাদের যে শুয়োরগুলি থাকে না সেই শুয়োরের মতো, কিন্তু এটা অন্য রকম, এটা আরও সুন্দর দেখতে। দেখো এখন তোমাদেরকে দেখাবো যে মালায়ান টাপ্পি, দেখো মালায়ান টাপ্পি দেখবে, দেখো ওদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি মালায়ান টাপ্পি। এই দেখো দেখতে অনেকটা মনে হচ্ছে পুরো সেই শুয়োরগুলি থাকে ওরকম, কিন্তু এটা অন্যরকম টাইপের। এই যে মালায়ান টাপ্পি অনেকটা বড় কিন্তু প্রচুরই, আর গায়ের এগুলো মনে হচ্ছে আলাদা বসানো, কিন্তু না কালারটা দেখো কত সুন্দর লাগে, দেখো এবারে কালারটা। দেখালাম এগুলো হচ্ছে কাক্কর হরিণ, যেগুলোকে হচ্ছে সম্বর হরিণ, কাক্কর হরিণ যেগুলোকে বলা হয়, ঠিক আছে। ছোটগুলো হচ্ছে কাক্কর হরিণ আর বড়গুলো হচ্ছে সম্বর হরিণ, ঠিক আছে। এগুলো হচ্ছে উড়িষ্যা রাজ্য প্রাণী। দেখো দারুণ লাগে, সবসময় দেখি সুন্দর যে গায়ে ফোটা ফোটা থাকে সেই হরিণগুলি, কিন্তু এইগুলোই যে কত সুন্দর সুন্দর, দেখো গায়ে কত সুন্দর সুন্দর ফোটা ফোটা দাগ, এইগুলো হচ্ছে আমাদের মানে সবসময় আমরা যে হরিণগুলি দেখে থাকি সেগুলো হচ্ছে এই হরিণগুলি। দেখো এগুলো গাছের পাতা খাচ্ছে, দেখো আর শিংগুলি দেখো কত সুন্দর সুন্দর শিংগুলি, দেখো ওই দেখো কী করছে, দেখো শিংয়ের মধ্যে গাছে। দেখো এরা নিজেদের দোষেই কিন্তু নিজেরা বিপদে পড়ে, দেখো নিজের দোষে নিজেরা বিপদে পড়ে যায়। দেখো এই দেখো কী অবস্থা, দেখো শিং দিয়ে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে এসছে, মানে এই দেখো। তো আরও ছোট্ট ছোট্ট হরিণ রয়েছে, এই হরিণগুলি সব থেকে সুন্দর লাগে, কিন্তু কিউট লাগে, মানে ছোটো ছোটো রোগার মতো, যে ছাগল ছানা যেরকম হয় সেরকম। এগুলো হচ্ছে কৃষ্ণসার হরিণ বলা হয়, কৃষ্ণসার হরিণ। এই যে হরিণগুলো দেখছো সেগুলো হচ্ছে কৃষ্ণসার হরিণ কিন্তু। আর এগুলো কিন্তু দারুণ লাগে, ছোটো ছোটো ছাগল ছানা আমরা যেমন দেখি না, ঠিক ওই রকম টাইপের, এত সুন্দর সুন্দর কিউটনেস কিন্তু লাগে। দেখো
কতটা কিউট মনে হয়, ধরে কিন্তু ধরে আদর করি চটকে এইরকম মনে হয়, কি সুন্দর লাগছে। বেরানোর দিকে কিন্তু এখানে দেখতে হক ডিয়ার, হক মানে একই হরিণের বিভিন্ন প্রজাতিগুলি এখানে কিন্তু দেখতে পারবে পরপর। এটা হচ্ছে চৌসিঙা, এগুলো হচ্ছে চৌসিঙা, মানে একই প্রজাতিরই, একই না মানে বিভিন্ন রকম প্রজাতির কিন্তু দেখতে পারবে। আর এখানে হচ্ছে মাউস ডিয়ার, যে ইঁদুর হরিণের মতন, মানে ছোট্ট হরিণ একদম, এটা ঢুকে গেল এর মধ্যে, মানে মাউস ডিয়ার বলা হয়। দেখো এগুলো সে মাউস ডিয়ার, এইটা কিন্তু দারুণ কিন্তু এই হরিণ, ছোট্ট ছোট্ট একদম কিউটনেস। এই যে এইখানে শুয়ে রয়েছে একদম ছোট্ট কিন্তু হরিণগুলি শুয়ে। এনক্লোজার দেখতে পাচ্ছি যে 5 নম্বরে, যে 5 নম্বর পরপর দেখা যাচ্ছে সে এরকম যে পাখিটা দেখাচ্ছিলাম এর আগে, যে তোমাদের দূরে ছিল, সেটা কিন্তু এখন কাছে চলে এসছে। দেখো এ দেখো সামনে চলে এসছে, দেখো একদম কাছ থেকে দেখো, দেখো কত সুন্দর লাগে কিন্তু পাখি, অপূর্ব দেখতে লাগে কিন্তু। দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর, পুরো ভিতরে থাকে, ওই দেখো ভিতরে দেখো পুরো ভেতরে কিন্তু রয়েছে। এই লেজগুলি কিন্তু অনেক বড়, লম্বা লম্বা হয়, সুন্দর লাগে কিন্তু এগুলো। রিং টেল লেমুর, দেখো রিং টেল লেমুর, আর কত সুন্দর লাগে। দেখো এই দেখো, এই দেখো উঠছে, দেখো দারুণ লাগে কিন্তু। দেখো কীভাবে গাছে উঠছে, দেখো। এখন তোমাদেরকে দেখাবো জেব্রা পয়েন্ট, সে জেব্রা তোমরা এখন দেখতে পারবে এই সাইডটা কিন্তু। এই দেখো জেব্রা রয়েছে, জেব্রা আছে, আর এখানে প্রায় 3-4টে যে রয়েছে জেব্রা। এখন তোমাদেরকে যে শিম্পাঞ্জি এরিয়া, সে শিম্পাঞ্জিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? এখান থেকে দেখানোর চেষ্টা করবো শিম্পাঞ্জিটা কোথায় আছে, যেটা সব থেকে কিউটনেস লাগে। শিম্পাঞ্জি দেখো ওই সাইডে শুয়ে রয়েছে, দেখো শিম্পাঞ্জি নিজের মনে একা একা শুয়ে আছে, ওই সাইডে শুয়ে রয়েছে। তোমাদের ভাবলাম যে ভাল্লুক দেখানোর জায়গায় নিয়ে এসেছি, 6-7 যে ইয়ে রয়েছে সেইখানে এখন কাজ হচ্ছে, এখানে এখন কাজ হচ্ছে, তাই এখন ভাল্লুক দেখানো যাচ্ছে না। ভাল্লুকের যে জায়গাটা, সেই জায়গায় এখন কাজ চলছে, তার ফলে ভাল্লুক দেখানো সম্ভব নয়। এখানে হচ্ছে ভাল্লুক থাকে, যেহেতু ভিতরে আটকানো থাকতে পারে, আর এখানে কাজ চলছে, তাই তোমাদের একটা জিনিস মিস করে গেলাম, যে ভাল্লুক, সেটা তোমাদেরকে মিস করে দিলাম কিন্তু। দেখো 6 আর 7 যে নম্বর রয়েছে, তোমরা ম্যাপ দেখে আসবে, ম্যাপে 6-7 লেখা আছে, সেখানে রয়েছে। দেখো আমরা কিন্তু পুরো কভার করে কিন্তু আস্তে আস্তে এক্সিট পয়েন্টের দিকে, মানে বাইরের দিকে কিন্তু চলে আসছি আস্তে আস্তে। এই রাস্তা ধরে আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবো। তোমরা এই রাস্তা ধরে ভিতরে এন্ট্রি করতে পারো, তোমরা ভিতরে প্রবেশ রাইট সাইড দিয়ে যেতে পারো, লেফট সাইড দিয়ে যেতে পারো, তোমরা তোমাদের মতন ম্যাপ দেখে নিজেদের ইচ্ছা মতন কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারো কিন্তু। দেখো আমরা এখন এই বাইরের দিকে এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি। দেখো এই সাইডটা দিয়ে হচ্ছে এক্সিট গেট, দেখো কত সুন্দর লাগে, আর এই জায়গাটাও কিন্তু দারুণ লাগে কিন্তু। এখানে বিভিন্ন সেলফি তোমরা কিন্তু তুলতে পারো কিন্তু, দেখো কত সুন্দর লাগে। বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে মোটামুটি তোমাদেরকে পুরো আলিপুর জু যতটা পারলাম পুরো ঘুরে কভার করে দেখালাম। যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই বলবে। আর সম্ভবত কয়েকটা বার্ডের পাখি সেগুলো হচ্ছে মিস করেছি। আর তোমরা এখানে আসলে অবশ্যই তোমাদেরকে বলছি ম্যাপ পয়েন্টিং দেখে দেখে কিন্তু তোমরা ঘুরবে, তোমাদের সব থেকে সুবিধা হবে। আর তোমরা পারলে কিন্তু বাইরে থেকে খাবার কিনে এনে তারপরে এখানে আসো, কারণ এখানকার খাবার কিন্তু প্রচুর কস্টলি, তাই তোমাদেরকে সাজেস্ট করো বাইরে থেকে খাবার কিনো। আর সম্ভবত তোমরা সকাল সকাল চলে আসলে সব থেকে ভালো হয়, যেহেতু শীতের সময় শুরু হচ্ছে, তাই সকালবেলা আসলেই পুরো ঘুরে দেখতে পারবে, সম্পূর্ণভাবে কিন্তু ঘুরে দেখতে পারবে। এছাড়াও এখানে যে গাড়ির ব্যবস্থাও আছে, সেই গাড়ির ব্যবস্থাটা ঠিক চালু হয়ে যাবে শীতের মধ্যেই, তোমরা গাড়ি করেও যেতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম এই ধরনের যে ট্রাভেল ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই তাহলে কমেন্ট করো। চলো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে নতুন ভাবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।